প্রিয় দর্শক, একবার ভাবুন তো, সাধারণ কোনো পাট ক্ষেতের ভেতরে লুকিয়ে আছে বস্তা ভর্তি কোটি কোটি টাকা। ভারতের পশ্চিমবঙ্গে ঠিক এমনই ঘটনা ঘটেছে যা শুনে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কি করে মাটির নিচে টাকা লুকিয়ে রাখা হলো? কেন গ্রেফতার হলেন এক প্রভাবশালী রাজনৈতিক নেতা? চলুন জেনে নিয়ে এই দুর্নীতির এক অবিশ্বাস্য গল্প। ঘটনার শুরু ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাদরিয়া থেকে। স্থানীয় পৌরসভার চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা দীপঙ্কর ভট্টাচার্য মঙ্গলবার রাতে পুলিশ তাকে ৮০ লাখ নগদ টাকাসহ গ্রেফতার করে। কিন্তু আসল চমক তো অপেক্ষা করছিল পরের দিন। জেরার মুখে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দীপঙ্করের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় তার ঘনিষ্ঠ বন্ধু শামীম গাজীর জমিতে। সেখানে পাটক্ষেতের ভেতরে মাটির নিচে লুকানো অবস্থায় ৫টি বস্তা পাওয়া যায়। সেই বস্তাগুলো খুলতেই পুলিশের পিলে চমকে যায়। উদ্ধার হয় মোট ২,২৪,০০,০০০ টাকা। জানা গেছে দীপঙ্কর এক সময় রাজমিস্ত্রির কাজ করতেন, তারপর একজন সাধারণ গাড়ির ড্রাইভার থেকে কাউন্সিলর, তারপরে পৌরপ্রধান হয়ে কিভাবে এত দ্রুত আঙুল ফুলে কলাগাছ হলো দীপঙ্করের, তা নিয়ে চর্চা চলছে বাদরিয়ায়। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা তিনি কোথায় পেলেন? জানা গেছে দীপঙ্কর ভট্টাচার্য দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সরকারি খাতের টাকা আত্মসাৎ করছিলেন। এমনকি সাধারণ অসহায় মানুষের বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতার মতো সরকারি সাহায্য পেতে গেলেও তার কাছে ঘুষ দিতে হতো। জনগণের কষ্টের টাকা নিজের পকেটে ভরে তিনি গড়ে তুলেছেন এই অবৈধ সম্পদের পাহাড়। জনগণের হক মেরে খাওয়া এই দুর্নীতির ঘটনা এখন পুরো ভারতে আলোচনার ঝড় তুলেছে। পুলিশ এখন পুরো বিষয়টি তদন্ত করছে। আজকের এই চাঞ্চল্যকর খবরের আপডেটটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, যাতে সবাই ভারতের এই দুর্নীতির কথা জানতে পারে। এতক্ষণ দেখছিলেন ডেইলি সন্ধ্যা, সঙ্গে ছিলাম আমি তানভীর জিদান। আবারও দেখা হবে নতুন কোনো খবরের আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।